নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিন্টুর রান্নাঘর। আজ আমি একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করছি। এই রান্নাটি করতে যে যে উপকরণগুলি লাগবে, উপকরণগুলি হলো পনিরটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে টক দই আর একটু হচ্ছে পোস্ত বাটা, এটা হচ্ছে টমেটো বাটা, এখানে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা আর একটু ক্যাপসিকাম নিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা আর নুন আর একটু জিরে লাগবে। আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল গরম করার জন্য। মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি একটুখানি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা যখন একটু ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। বেশি ভাজার দরকার নেই, পনিরটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তারপরে আমি একটু গরম জল করেছি, তার মধ্যে নুন দিয়ে আমি পনিরগুলো এর মধ্যে ভাজা পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, তাহলে পনিরটা শক্ত হবে না। আর কিছু পনির ছিল সেটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি ভেজে নিচ্ছি। এবার এটাও আমার ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে গরম জলটার মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এবারে আমি আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম ওটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটোর বাটাটা মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এই মশলার মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একটু চিনি, মশলাটা যাতে কড়াই না লেগে যায় তার জন্য আমি একটু জল দিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টক দই আর পোস্ত যেটা ছিল ওটাকে আমি দিয়ে দেবো। পোস্ত বাটিটা দিয়ে একটু জল দিলাম, পোস্ত দইয়ের যে বাটিটা ছিল ওটা দিয়ে একটু জল দিলাম। মশলাটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। মশলাটা দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো একটু জল
দিয়ে দিচ্ছি। এবার জলটা একটু ফুটে উঠলে আমি পনিরটা দিয়ে দেবো এর মধ্যে। জলটা আমার একদম সুন্দর ফুটে গেছে। এবার আমি জলের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা এবার আমি তুলে দিয়ে দেবো। পনিরটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নেব। তোমাদের যদি আমার এই নিরামিষ পনিরের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবে। আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তোমরাও এটা বানিয়ে দেখো বাড়িতে, আর কেমন হয়েছে প্লিজ আমায় কমেন্ট করে জানিও।